সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম যারা আমার কথা শুনছেন। খারাপ, মন্দ সবসময় খুব দ্রুত প্রসার লাভ করে। করোনা ভাইরাস যখন এই ভূমণ্ডলে এসেছিল, আমাদের এই ধরণীতে এসেছিল, তখন খুব তাড়াতাড়ি পুরো বিশ্বকে আক্রান্ত করেছিল। ২৪-এর গণ-অভ্যুত্থানের পর মব একটা বিচার বহির্ভূত বিচার একটা ভাইরাসের মতো হয়ে গেছে। আজকে কালে কণ্ঠে একটা নিউজ দেখে আতঙ্কিত হয়ে গেল। গণস্বাস্থ্য কেন্দ্র ডাক্তার জাফরুল্লাহ স্যারকে কয়েকবার দেখার আমার সেই সৌভাগ্য হয়েছে। এমন শিশুসুলভ মন মানসিকতা, এত বিদ্বান ব্যক্তি খুব কমই আমি দেখেছি। গণস্বাস্থ্য কেন্দ্রে ট্রাস্টি বোর্ডে প্রতিষ্ঠাতা ৬ জন ছিল। অনেকে মৃত্যুবরণ করেছে, ডাক্তার জাফরুল্লাহ স্যারও মৃত্যুবরণ করেছে, অনেকে বিদেশে রয়েছে। এর মধ্যে অন্যতম ডাক্তার নাজিম উদ্দিন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং ৭১-এর রণাঙ্গনে তিনি ফিল্ড হাসপাতালের মাধ্যমে আহত মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা দিয়েছেন। জাফরুল্লাহ স্যারও ছিল। কিন্তু এই যে উপদেষ্টারা যখন মবকে প্রশ্রয় দেয়, তখন রাষ্ট্র কর্তৃক যদি রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদ্বয় যদি একটা অনৈতিক কাজকে প্রশ্রয় দেয়, তখন কত সম্মানিত ব্যক্তি সম্মানহানি করে। ২৪-এর গণ-অভ্যুত্থানের পর ঢাকা প্রেস ক্লাবে সচেতন নাগরিক পার্টির পক্ষ থেকে মবের বিরুদ্ধে আমি একটা প্রোগ্রাম করেছি, মানববন্ধন। একটা মানববন্ধন ১-১.৫ ঘন্টার বেশি হয় না। সেখানে বিভিন্ন সরকারি লোকজন আমাকে ১.৫ ঘন্টায় জেরার উপর রেখেছে। তারা ডাইরেক্ট বলেনি যে আপনি মবের বিরুদ্ধে কোনো প্রোগ্রাম করতে পারবেন না, কিন্তু এই ১.৫ ঘন্টার মধ্যে ১৫ থেকে ২০ জন সরকারি দলের লোক, বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোক এসে আমাকে প্রোগ্রামটা করতে দেয়নি, আমাকে বক্তৃতা করতে দেয়নি। আমার বক্তব্যের মাঝখানে তারা বিভিন্ন জেরা শুরু করেছে। তখন শফিকুর রহমান, যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বে ছিলেন, আপনারা তাকে ডাস্টবিন শফিক বলেন, তিনি বলেছিল মব বলতে কোনো জিনিস নেই, এটা হচ্ছে প্রেসার গ্রুপের কাজ। তাহলে গণস্বাস্থ্য কেন্দ্রে ২৪-এর গণ-অভ্যুত্থানের পর যে ডাক্তার নাজিম উদ্দিনের সাথে যা করা হলো, সেটা কি মব নয়? ওইদিকে আমাদের পরিবেশ আপা, তিনি প্রেসার দিয়ে তাকে গ্রেপ্তার করতে বলেছে। রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিদ্বয় যখন বিচার বহির্ভূত বিচারের সাথে, দখলবাজির সাথে জড়িত হয়, তখন এই রাষ্ট্রের ভবিষ্যৎ কোথায়? আপনারা জানেন ফারুকের ব্যাপারে, তার নামটাও আমার পুরো বলতে নিজের ব্যক্তিত্বে বাধে। তাকে যখন উপদেষ্টা করা হয়েছিল, তখন থেকে আমি এর বিরোধিতা করেছি। তার অনিয়ম, দুর্নীতি এখন বিভিন্ন পত্রিকায় দেখা যাচ্ছে। পরিবেশ আপা, তার প্রতিও আমার একটা সম্মান ছিল। তিনি সেন্ট মার্টিনে পর্যটন যাওয়া নিষেধ, অনেক বিধিনিষেধ আরোপ করল। যখন একটা উচ্চপদস্থ কর্মকর্তা, একটা ট্রাস্টি, আপনার গণস্বাস্থ্য কেন্দ্র, এটা একটা জনগণকে সেবার প্রতিষ্ঠান, লোভ সামলাতে পারে না, মব করে দখল করার জন্য লোক পাঠায় অথবা তাদেরকে সমর্থন দেয়, তখন তাদেরকে উপদেষ্টা অথবা মন্ত্রী বানিয়ে এই দেশে কতটুকু উপকার হবে? যা বলছিলাম,
খারাপ সবসময় দ্রুত প্রসার ঘটায়। এখনো পর্যন্ত মব হচ্ছে, এটা কতদিন চলবে তা একমাত্র বিধাতাই জানে। যেহেতু একটা কালচার শুরু হয়ে গেছে, এই কালচারটা আমার মনে হচ্ছে অন্য রূপে এটা অনেক দিন পর্যন্তই চলবে। তবে আমি চাই না বিচার বহির্ভূত বিচার, মব এটা বলবৎ থাকুক। যদি কেউ অপরাধী হয়, আইন আছে, আদালত আছে, সেখানে তাদের বিচার হোক। না হলে আইনের প্রতি শ্রদ্ধা থাকবে না মানুষের। এই যে বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন সমন্বয়ক নামধারী 24-এর পর যে মব কালচার তারা তৈরি করলো, ইতিহাস তাদেরকে কিন্তু ক্ষমা করবে না। সে সাথে এই যে একটা মন্দ নজির স্থাপন হলো, অন্যান্য সময় বিভিন্ন দল ক্ষমতায় আসতে পারে, তারাও এটাকে কাজে লাগাবে। তবে বর্তমানে যেভাবে চলছে সেভাবে না, আরো শক্তিশালী। তাহলে দেশে আমরা যে বলি আইনের শাসন, সেটা কোথায় যাবে? যাই হোক, গণস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নাজিম উদ্দিনের সাথে যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত, সেখানে পরিবেশ আপা কেন, উপদেষ্টা কেন, যত ক্ষমতাধর লোক হোক না কেন, যদি অপরাধী হয়ে থাকে, এগুলোর সাথে সংশ্লিষ্ট থাকে, তাদের বিচার আওতায় আনা উচিত। না হলে দেশের জনগণের বিচারের উপর কোনো আস্থা থাকবে না, জোর যার মুল্লুক তার সেভাবেই চলবে। এই যে সৈয়দা রেজনা হাসান, তার হাজবেন্ডের ব্যাপারে এবং তার ব্যাপারে তারা যৌথভাবে বিভিন্ন পত্রপত্রিকায় এসছে, অনেক দুর্নীতি করেছে, অনেক অনিয়মের সাথে জড়িত। সেগুলো সুষ্ঠু তদন্ত হোক। এছাড়া বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে, ডক্টর ইউনূসের আমলে যে সকল উপদেষ্টা দ্বয় ছিল, সাথে প্রধান উপদেষ্টা, সকলের অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখা হোক। শুরু হোক। বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছে তার উপর আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি অবশ্যই বিগত সরকারের যে উপদেষ্টা, আমলা, সচিব, যারাই দায়িত্বে ছিল, তাদের সবকিছুর সম্পদের হিসাব, অনিয়ম দুর্নীতি কঠোরভাবে এগুলা তদন্ত করা উচিত এবং সেভাবে ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে গণতন্ত্র সুসংহতি হবে, জনগণের আস্থা এই সরকারের উপর বাড়বে। সে সাথে বর্তমান সরকারে যারা আছে, যে সকল মন্ত্রী, এমপি, তারাও যাতে কোন রকম দুর্নীতি করতে না পারে সেদিকেও খেয়াল রাখা উচিত। প্রধানমন্ত্রী হচ্ছে পুরো 18 কোটি জনগণের একমাত্র আস্থার স্থল। তিনিই পারে এ সকল দুর্নীতি এবং অপশাসন থেকে জনগণকে মুক্তি দিতে পারে। ধন্যবাদ সকলকে। পরিশেষে বলবো, প্রগতিশীল কর্মসূচি বাস্তবায়ন করুন, বাস্তবায়ন করতে হবে। সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা নিশ্চিত করুন।